একটা দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা কায়েম করার জন্য পিআর পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে এদেশে কায়েম হবে না, কায়েম হবে না, কেউ কারোর উপরে ক্ষমতা করতে পারবে না। আর পিআর প্রতিষ্ঠিত হইলে আপনার প্রত্যেক ভোটারের ভোটের মূল্য বাড়বে এবং জনগণের মধ্যে সঠিক ক্ষমতার প্রয়োগ হবে, জনগণ পিআরের সুবিধাটা ভোগ করবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে একটি বড় দল ছাড়া বাকি সকল দলের জনগণ এবং সকল দলের নেতাকর্মী সকল পর্যায়ের মানুষ পিআরের পক্ষে স্লোগান তুলছে, কিন্তু একটা দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতীতের মতো তারা কায়েম করার জন্য পিআরের বিপক্ষে কাজ করছে। জামাতকে ভোট দেওয়ার কারণ হচ্ছে জামাতের রাজনৈতিক চেইন অফ কমান্ড খুব সুন্দর, সুশৃঙ্খল। তারা তাদের দলীয় নেতাকর্মীদেরকে সুশৃঙ্খল রাখে। দেশের কল্যাণে জামাত ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। অনেক দৃষ্টান্তমূলক তারা উদাহরণ পেশ করেছেন। তাদের সারা দেশের নেতাকর্মীরা খুব সুশৃঙ্খল থেকে তারা দলীয় চেইন অফ কমান্ড মেনটেন্স করে জনগণের পাশে এগিয়ে যাচ্ছে, জনগণের পাশে দাঁড়াচ্ছে। দুর্যোগে দুর্ভোগে সামাজিক কার্যক্রমে দেশের যে কোনো ক্লান্তি লগ্নে জামাত কাজ করে যাচ্ছে। বিশেষ করে সারা বিশ্বের সাথে জামাত যে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার দরকার, সে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে কেমন সম্পর্ক হবে সেক্ষেত্রে জামাত সচেষ্ট এবং সজাগ দৃষ্টি রাখছে। কোরআন সুন্নাহ ভিত্তিক বা ইনসাফ ভিত্তিক ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত স্বপ্ন দেখতেছে। তার ধারাবাহিকতা এখন পর্যন্ত জামাতের প্রত্যেকটা কেন্দ্রীয় আমির থেকে তৃণমূলের একজন কর্মী পর্যন্ত সেই চেইন অফ কমান্ড, সেই দৃষ্টিভঙ্গির আলোকে, সেই শৃঙ্খলার আলোকে তারা পরিচালনা করে তাদের দল এবং তাদের নেতাকর্মীরা সেইভাবে তারা চলে। বিদায় তাদের জামাতের মাধ্যমে এদেশে একটি সঠিক ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব, কল্যাণকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব। এক্ষেত্রে কায়েম হওয়ার কোনো সম্ভাবনা নেই।